रह गया रस्म आज़ा, रह गया रस्म आज़ा, रूह बेलाली न रही। रह गया रस्म आज़ा, रूह बेलाली न रही। फलसफा रह गया, तलकीन गज़ाली न रही। फलसफा रह गया, तलकीन गज़ाली न रही। मस्जिदे मरसिया खा है कि नमाजी न रही। मस्जिदे मरसिया खा है कि नमाजी न रही। यानी वो साहिब औसाफ हिजाज़ी न रही। यानी वो साहिब औसाफ हिजाज़ी न रही। মসজিদ তো অনেক হয়েছে, মাদ্রাসা অনেক হয়েছে, মিম্বার থেকে প্রতিদিন আমার জীবনের পরিবর্তনের জন্য ধ্বনি আসতে থাকে, প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হয় না। এখনো মসজিদ থেকে প্রতিদিন আজান আসে, কিন্তু ওই বেলালের আজান আর পাওয়া যায় না। ফলসফা তো আছে, বিদ্যা শাস্ত্র তো আছে, কিন্তু গজালির সেই বিদ্যা তো আর বাকি থাকে না। মসজিদে মুসল্লি ভর্তি, মসজিদে মুসল্লি পরিপূর্ণ, কিন্তু আল্লাহর রাসূলের যুগে খুশু খুজু সহকারে নামাজ আদায়কারী ভরপুর যেই মুসল্লি ছিল, ওই ধরনের মসজিদ আর পাওয়া যায় না, ওই ধরনের মুসল্লি পাওয়া যায় না। জুমার দিনে, প্রতিদিন জুমার দিনে দেখা যায় মসজিদ ভর্তি হয়ে যায়, কিন্তু খবর দিলে দেখা যায় কয়জন মানুষের নামাজের মতো হক আদায় করে নামাজ হয়েছে তার খবর নেই। আল্লাহ বলেন, যেই বান্দা নামাজের মতো করে নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবে, ওই নামাজের মাধ্যমে কখনো চুরি হতে পারে না, ডাকাতি হতে পারে না, রাহজানি হতে পারে না, পরনিন্দা হতে পারে না, গীবত হতে পারে না, সমালোচনা হতে পারে না, একজন মানুষ আরেকজন মানুষ কষ্ট পেতে পারে না। যদি নামাজের মতো করে নামাজ আদায় করে, এই বান্দা অন্য কোন মানুষকে কষ্ট দিতে পারে না। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, যেই বান্দা আমার নামাজকে নামাজের মতো করে আদায় করবে, নামাজের হক আদায় করবে। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী নামাজ পড়ে রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আমার সাহাবী, তুমি আবার যাও নামাজ আদায় করে আসো, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী আবার নামাজ আদায় করে আবারও আসলেন রসুলের কাছে, আবারও সালাম দিলেন। রসুল আবার আগের মতো উত্তর দিয়ে বললেন, সাহাবী আবারও যাও, তোমার নামাজ হয় নাই। আবারও আসলেন, আবারও সালাম দিলেন, আবার বললেন, ইরজি ফাসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ে আসো। এমন ভাবে তিনবার বলার পরে চতুর্থবারে সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, আপনি একবার আমাকে বলে দিন কেন আমার নামাজ হয় নাই। বলে, তুমি এমন ভাবে নামাজ পড়েছো যেই নামাজের ভিতরে রুকুর মধ্যে দৃঢ় স্থিরতা ছিল না, যেই নামাজের মধ্যে রুকুর মধ্যে দৃঢ় স্থিরতা ছিল না, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানোর ভিতরে দৃঢ় স্থিরতা ছিল না, দুই সিজদার মাঝখানে তোমার দৃঢ় স্থিরতার সহিত বসা হয় নাই, সিজদার ভিতরে তোমার দৃঢ় স্থিরতা ছিল না, আত্তাহিয়াতু পড়ার জন্য যখন বসেছো তার ভিতরে দৃঢ় স্থিরতা ছিল না। এমন ভাবে যদি নামাজ পড়ো, এই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না।